আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে এসেছি। দেখেন, আমি ঘুরতে চলে এসেছি। কি সুন্দর জায়গা! এখানে দেখেন পরিবেশটা। আমি সকালবেলা উঠে গেছি, তো এখন প্রায় 8টার মতো বাজে। লেট হয়ে গিয়েছে কিছুটা। আমি এত সকালে উঠি না, কিন্তু তবুও লেট হয়ে গিয়েছে। যাই হোক, এবার আমি দেখেন এটার আশেপাশে, আমি যে জায়গাটিতে ছিলাম তার আশেপাশে শুধু বিস্তীর্ণ পানি আর পানি। পানির ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, পানির ঢেউয়ের শব্দে ঘুমাতে হয়। আর এখানে দেখেন কি সুন্দর, চারপাশে তাকালে শুধু পানি আর পানি। নদীর পাশে খুব ভালো লাগছিল। আর এখানে নদীর ঢেউ কি সুন্দর করে পড়ছিল, তা আমার তো নামতে ইচ্ছা করলো, যেহেতু ফার্স্ট টাইম। সো আমি পানিতে নেমেই পড়লাম। অ্যান্ড পানির মধ্যে যত হাঁটছিলাম খুব ভালো লাগছিল আমার। এখানে নৌকা ছিল, সেলও ছিল, এগুলো বড় বড়। আর এখানে পানিগুলো খুব সুন্দর। আর আশেপাশে পরিবেশ, আবহাওয়া, আকাশটা খুব পরিষ্কার ছিল। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছিল। মাইন্ড ফ্রেশ, রিফ্রেশনেস একটা ভাব। যাই হোক, আমি এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। এখানে আমি সব কিছু চারপাশে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এখন আমি ওটাকে কি বলে আমি জানি না, মাছ মারে ওটা দিয়ে। তো এখন আমি ওইটার মধ্যে বসতে চাই, চলে গেলাম। দেন আজকে আমরা সেলোতে করে এখান থেকে বের হয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। সেলোতে করে আমরা একটা জায়গায় যাব। আসলে মেন উদ্দেশ্য হচ্ছে পানির মধ্যে পরিভ্রমণটা। তো এখানে একটা নাটোয়ার পাড়া একটা হাট আছে, তো সেখানে যাব। আর একটা আত্মীয় বাড়ি আছে, সেখানে যাব। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে পানির মধ্যে পরিভ্রমণ করা। তো দেখেন, আমাদের সেলুর জন্য তাঁবু টানানো হয়েছে অ্যান্ড সবাই মিলে বসে আছে। অনেক ভালো লাগছে আবহাওয়া, চারপাশের পরিবেশটা। এখানে দেখেন একটা চর উঠে গেছে এবং এখানে অনেক কাশফুল ছিল। তো এগুলো দেখতে খুব ভালো লাগছিল, এগুলোকে ধরতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে এখন তো ওইখানে যাওয়া পসিবল না। এই যে আমি পানির ঢেউয়ের মধ্যে কতক্ষণ হাতটা দিয়ে একটু পানি স্পর্শ করছিলাম, কিন্তু পানিগুলো আমার সাথে খুব রাগ করে ফেলেছে। তারা আমাকে ধাক্কা দিয়ে হাতটা সরিয়ে দিচ্ছে। যে আমি পানিতে হাত দিচ্ছি, আমার হাতটা আছড়ে দুমড়ে ফেলে দিচ্ছে, যে কারণে আমি পানিতেও হাত দিতে পারলাম না। একটু ডিজাইন করলাম হাত দিয়ে, একটু ভাবসাব নিলাম আর কি, এছাড়া আর কিছুই না। এরপর দেখেন এখানে পানির ঢেউগুলো কি বিশাল পরিমাণে বড় বড় ঢেউ, কি ভয়ঙ্কর আকার। এইটা দেখে তো ভয়ই লাগছিল। বাই চান্স যদি এখান থেকে পড়ে যেতাম, তাহলে আমার কি অবস্থাটাই না হতো। দেখেন কি বড় বড় ঢেউ, আর প্রচুর পরিমাণ ঢেউ ছিল এখানে। কিন্তু তবুও তো এখানে যাচ্ছিলাম, কিন্তু চারপাশে আবহাওয়া আর পানির পরিবেশ মিলে খুব ভালো লাগছিল। আসলে যারা পানির মধ্যে জার্নি করে তারাই বুঝে এটার মজাটা কত, আনন্দটা কত। তো আমরা অনেক দেরি চলে এসেছিলাম। আমরা প্রায় 1.5 ঘন্টার উপরে, 2 ঘন্টার কাছাকাছি আমরা এখানে পানিতে জার্নি করেছি। তো দেখতে দেখতে একটা পর্যায়ে চলে এসেছি। এখানে দেখেন নদী ভাঙন যেটাকে বলে, অনেক জায়গায় দেখেছি, আসলে নিজ চোখে কখনো দেখা হয়নি। এই নদী ভাঙনটা এখানে দেখেন প্রচুর পরিমাণে এখানে নদী ভাঙন হয়েছে। অনেক মাটি পড়ে গেছে, গাছপালা সব ভেঙে পড়ে গিয়েছে। তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিল আর খুব ভয় লাগছিল একদিন যদি এগুলো আস্তে আস্তে সব পানির মধ্যে চলে যায়। যেহেতু পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে স্থলভাগ। তো সেই কারণে আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে কবে না জানি আমাদের পুরো পৃথিবীটা পানির মাঝখানে তলিয়ে যায়। যাই হোক, তো এইখানে দেখার পর আমরা আরও কিছু দূর এগিয়ে এসেছি। এখানেও পানির স্রোত ছিল। তো আমি আবারও এখানে হাত দিয়ে একটু পানিতে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে তো আমাকে ঢেউ হাতটা সরিয়ে দিচ্ছিল। তবুও চেষ্টা করে করে হাতটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পানি আমার সাথে অভিমান করে আমার হাতটাকে ছিটকিয়ে ঢেল মেরে ফেলে দিচ্ছিল। তবুও শক্ত করে আমি ধরে রাখার চেষ্টা করছিলাম। তো এইখানে একটু লাভ রিয়াক্ট টাইপের একটু টিকটক বানানোর চেষ্টা করছিলাম। যাই হোক,
এখন তো অনেক দূর চলে এসেছি, একটু ক্ষুধা টুধা লেগেছে। তো আম্মু ফ্লাক্সে পানি নিয়েছিল এবং কফির সব আইটেম নিয়েছিল। একটু কফি হালকা করে সবার সাথেই পানির মাঝখানে কফি খাওয়াটাও খুবই আনন্দের এবং মজার ছিল, খুব ভালো লেগেছিল। দেন হচ্ছে চকলেট এনেছিল, সেই চকলেটগুলো নিয়েছি আম্মুর কাছ থেকে, খেয়ে নিলাম। তো ভালো লাগলো, আমি ছিলছিলাম এবং ভিডিও করছিলাম। এই দেখেন আমার চকলেট। এরপর আমরা প্রায় চলে এসেছি, এবার আমরা একটা সাইডেই নামবো, কারণ যেহেতু ওই বাজারটা পর্যন্ত আমাদের সিলেটে যাবে না। আর দেখেন এখানে পুল আছে, যাক আমরা পরে সেখানে উঠবো, আপাতত আমাদের গন্তব্যে আমরা চলে যাই। আর এখানে দেখেন রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ঘোড়া ছিল। অ্যান্ড এখানে দেখেন দোকানগুলোতে কি সুন্দরভাবে ফাস্টফুড টাইপের খাবারগুলো সাজিয়ে রাখা হয়েছিল। দেন আমরা হাটের মধ্যে ঢুকে পড়েছি। অ্যান্ড দেখেন এইখানে অনেক ঘোড়া টোড়া ছিল। এখানে সবাই আসলে হাটটাতে অনেক বড় হাট শুনেছি, করে ওই ঘোড়াই করে অনেক জিনিস নিয়ে আসে। আর এখানে হাট থেকে আমরা একটা জিনিস কিনেছি, তো এটা আমরা নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো নেক্সট ভিডিওতে, দেখবেন। আমার খুব ফেভারিট ব্রেঞ্চ ছিল এটার নাম আসলে আমি ভুলে গেছি, ওই সময় কি বলেছিল, ম্যাজিক প্যান মনে হয় বলেছিল। যাই হোক, আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে প্রায় অনেকটা টাইম 4টা বেজে গেছে, এবার আমাদের পৌঁছাতে হবে। তো দেখেন এই যে পুল পার হয়ে এখানে বাচ্চারা খেলাধুলা করছিল, এগুলো আমি একটু দেখছিলাম। এখানে আমার ভাই বোনও খেলছিল, ওদের সাথে মজা করে আমরা খেলছিল। আর আমাদের রাত করে পৌঁছানো যাবে না, কারণ একটা জিনিস আমি শুনেছি নদীর বিষয়ে, যেটা হচ্ছে এই নদীতে নাকি রাত হলে বা দিনের বেলাতেও জলদস্যু যেটা বলে, ওনারা এসে সব কিছু ধরে নিয়ে চলে যায়। তো যে কারণে আমরা দেখেন আপাতত পৌঁছে গেছি প্রায়, আবারও নদীর মাঝখানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে যাচ্ছি। তো লাস্ট বারের মতো দেখেন আবহাওয়াটা, প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর ছিল অ্যান্ড খুব ভালো লাগছিল। বিকেলবেলা তখন রোদ ছিল না, আর প্রচুর পরিমাণ বাতাস ছিল, পানির যে একটা শব্দ, সব মিলিয়ে প্রচুর পরিমাণ একটা অসাম পরিবেশ, খুব ভালো লাগছিল, যেটা আসলে যে পরিভ্রমণ করে তাকে বোঝানো যায়। এই যে আমাদের সেই জিনিসগুলো, তো এইটা এখানে আমরা নিয়েছি, যেহেতু গাড়ি দিয়ে অন্য একটা ঘাট থেকে নিতে হয়, যে কারণে অন্য ঘাটটা দিয়েই আম্মু নিয়ে এসেছিল। তো ওইখান থেকে আম্মুকে পিক আপ করে নিয়েছি জিনিসগুলো দিয়ে। তো এখন দেখেন আকাশটাও খুব সুন্দর ছিল। তো আপনারা সবাই এরকম জার্নি করতে পারেন। তো আপনারা ঘুরলে আপনাদের এই জায়গাগুলো ভালো লাগবে। তো আশা করি সবার মাঝে মাঝে এরকম পরিবেশে পানি জার্নি করাটা আসলে সবার উচিত, তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে এবং খুব ভালো লাগবে। তো যে কারণে আপনারাও ঘুরতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, যেহেতু আমি এই নদীর রাস্তা ধরে বাসায় পৌঁছানোর জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দেখেননি, নতুন দেখছেন, আশা করি দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।